নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি তেল, ঘি, বাটার ছাড়া দই চিকেনের একটি রেসিপি। দেখে বা খেয়ে একেবারেই বোঝার উপায় নেই যে এই রান্নাটিতে একেবারেই তেল, ঘি, বাটার কোনো কিছুরই ব্যবহার হয়নি। এর আগেও আমি অয়েল ফ্রি চিকেনের রেসিপি শেয়ার করেছি। আপনারা যদি এখনো না দেখে থাকেন অবশ্যই আপনারা দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক শেয়ার করে দেব। দেখে নেওয়া যাক আমার আজকের এই সম্পূর্ণ বিনা তেলে সম্পূর্ণ একটি সুস্বাদু দুর্দান্ত স্বাদের দই চিকেনের রেসিপি। তো সম্পূর্ণ বিনা তেলে দই চিকেনের রেসিপি বানাবার জন্য আমি দেখুন এখানে বোনলেস চিকেন নিয়েছি 500 গ্রাম। তো চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবারে আমি ম্যারিনেট করব। ওতে আমি অবশ্যই টক দই দিতে হবে, যেহেতু এটা বিনা তেলে রান্না, সেই কারণেই টক দইয়ের ব্যবহার করতেই হবে। চাইলে আপনারা দইয়ের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। তো আমি এখানে আমার চামচটা যদিও ছোট, 3-4 চামচ টক দই অ্যাড করেছি। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ব্ল্যাক পেপার। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। তো নুন আর মরিচ গুঁড়ো দিয়ে আমি চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব 40 থেকে 50 মিনিটের জন্য। তো চিকেনটা আমার ম্যারিনেট হয়ে গেছে। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এরপরে আমি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এই যে দেখুন, সম্পূর্ণ তেল ছাড়াই কিন্তু পেঁয়াজটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তো এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে, যেহেতু এখানে একেবারে তেলের ব্যবহার করিনি। তো আমি মিনিট 2-3 সময় ধরে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা একটু নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। সামান্য পরিমাণে নুন অ্যাড করে দিলাম, যেহেতু আমি চিকেন ম্যারিনেটের সময় নুন দিয়েছি, সেই কারণে সেটা মাথায় রেখেই আমি অল্প পরিমাণ নুন অ্যাড করলাম। আবারও আমি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা চাপা খুলে দিলাম। এই যে দেখুন, পেঁয়াজটা কিন্তু আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে। যেহেতু এখানে তেলের ব্যবহার করিনি, সেই কারণে কিন্তু পেঁয়াজটা ফ্রাই হবে না। আর এই যে দেখুন, চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, ওখানে আমি দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট 1 চামচ করে। ওটাকেও আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি চিকেনের সাথে। এটা আপনারা চাইলে যখন চিকেনটাকে ম্যারিনেট করবেন তখনও এটা করতে পারেন। তো আমি তখন করিনি, এখন করলাম। আর পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে, ওখানেও আমি কিছুটা আদা রসুনের গ্রেট করা ছিল, সেটাকে আমি অ্যাড করে দিলাম। ওটাকেও খুব ভালো করে মিনিট 2-3 সময় ধরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমার খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এরপর আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা ওর মধ্যে অ্যাড করে দিলাম।
আবারও খুব ভালো করে চিকেনটাকে মিডিয়াম টু লো ফ্লেমে আমি কষিয়ে নেব মিনিট 4-5 সময় ধরে। চিকেনের বাটিটা ধুয়ে অল্প খানিকটা জল ইউজ করলাম। ঢাকা চাপা দিয়ে আমাকে এটাকে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই কিন্তু আমাকে চিকেনটা কষিয়ে নিতে হবে। ঢাকা চাপা দিয়ে দিলাম। এই যে দেখুন ঢাকা চাপা খুলে দিলাম, চিকেন থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে। আর এই যে দেখছেন চিলি ফ্লেক্স, আমি চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম। যেহেতু এটায় হলুদ বা শুকনো লঙ্কা বা কাশ্মীরি মির্চ কোনোটারই ব্যবহার আমি করিনি, সেই কারণে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর হয়। আর এই যে কয়েকটা কাজু আর আমন্ড নিয়ে নিলাম, এটাকে আমি আগে শুকনো গুঁড়ো করে নেব। এই যে দেখুন শুকনো গুঁড়ো করে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সাদা তিল বাটা। সাদা তিলটা আপনারা সকলেই জানেন হয়তো যে এটা শরীরের পক্ষে খুবই উপকারী, হেলদি, সেই কারণে আমি সাদা তিল ইউজ করলাম। আর ইউজ করলাম 2 টিস্পুন পোস্ত গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে এই মশলাটার একটা মিহি পেস্ট করে নেব। এই যে দেখুন মশলাটার একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর ঢাকা চাপা খুলে দিলাম। আবারও চিকেনটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন চিকেন থেকে কিন্তু বেশ তেল বেরিয়ে এসছে। আমি কিন্তু এখানে একদমই তেলের ব্যবহার করিনি, আপনারা সকলেই দেখলেন। কিন্তু দইয়ের মধ্যে তেল থাকে আর চিকেনেরও আলাদা একটা ফ্যাট থাকে, সেখান থেকেই এই তেলটা বেরিয়েছে। এরপরে আমি বাদামের যে পেস্টটা করেছিলাম সেটাকে ওর মধ্যে অ্যাড করে দিলাম। আর মিক্সির বাটিটা ধুয়েও খুব ভালো করে ধুয়ে আমি অল্প খানিকটা জল ইউজ করে দিলাম। অনেক দিন ধরেই আমার মেয়ে আমাকে বলছিল যে মা ডায়েট চিকেনের একটা রেসিপি শেয়ার করো, ডায়েট চিকেন কিভাবে করতে হয়। অনেকেই আমাকে অনুরোধ করেছিল ডায়েট চিকেনের রেসিপি শেয়ার করার জন্য, সেই কারণেই আমি তাদের জন্যই আজকে এই ডায়েট চিকেনের রেসিপি শেয়ার করলাম। আবারও চিলি ফ্লেক্স দিয়ে দিলাম যাতে কালারটা দেখতে ভালো লাগে। এই দই চিকেনের রেসিপি কিন্তু আপনারা রুটি, লুচি, পরোটা, লাচ্ছা পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সবের সঙ্গেই খেতে দুর্দান্ত লাগে। আবারও খানিকটা গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুনের থেকেও কম একটু চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, যেহেতু টক দই দেওয়া আছে। তবে আপনারা যদি অপছন্দ করেন চিনিটাকে স্কিপ করতে পারেন। আর শেষে আমি দিয়ে দিলাম 3-4টে কাঁচা পাকা লঙ্কা। শেষে লঙ্কাটা দিলে কিন্তু এর টেস্ট ভীষণই ভালো হয়। আর খুব সামান্য পরিমাণে একটু গরম জল অ্যাড করে দিলাম গ্রেভিটাকে বাড়ানোর জন্য, যেহেতু এখানে আলুর ব্যবহার করিনি, একটু গ্রেভির প্রয়োজন আছে, সেই কারণে আমি অল্প খানিকটা জল ব্যবহার করলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতন জল ইউজ করবেন। আবারও ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে
আমি করে নেব। আর এই যে দেখুন এভারেস্টের কাসুরি মেথি, এটাকে আমি একটা চাটুর মধ্যে, গরম চাটুতে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি, করে এটা শেষে গুঁড়ো করে ওর ওপরে ছড়িয়ে দেব। তাহলেই আমার তৈরি হয়ে যাবে বিনা তেলে দই চিকেনের রেসিপি, দুর্দান্ত স্বাদের। ঢাকা চাপা খুলে দিলাম। তো আমি কাসুরি মেথিটা হাতে চেটোতে গুঁড়ো করে ওর উপরে ছড়িয়ে দেব। এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার বিনা তেলে দই চিকেনের রেসিপি। কেমন হয়েছে আমার আজকের এই একদম অয়েল ফ্রি দই চিকেনের রেসিপি? আপনারা অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।